তুমি কি এর বদলে শুকনো কাঠ দিতে পারবে? কেন দেব না? এটাতে আমার অর্ধেক খিদে মিটবে। এতে অর্ধেক খিদে নয়, বরং সম্পূর্ণ খিদে মিটে যাবে। তুমি কি আমায় নারায়ণের দর্শন করাতে পারবে? কাকি, আমি তো এক সাধারণ গোয়ালা। না, তুমি কোনো সাধারণ গোয়ালা নও। অবশ্যই তোমাকে আমার কাছে নারায়ণ পাঠিয়েছেন। আমি তোমাকে ততক্ষণ ছাড়ব না যতক্ষণ না তুমি আমাকে নারায়ণের দর্শন করাচ্ছ। কাকি, চোখ খোলো। হে প্রভু, এর অর্থ এই যে আপনি স্বয়ং সেই দিন এই অভাগিনীকে ভোজন দিতে এসেছিলেন। কাকি, আমি আমার ভক্তদের ডাক সব সময় শুনি। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, ধন্য হয়ে গেলাম আপনার দর্শন পেয়ে। আমার জীবনের সব দুঃখ, সব কষ্ট ঘুচে গেল। আমার সকল মনোবাসনা পূর্ণ হলো প্রভু। কাকি, আমি আমার কথা রেখেছি। এবার তুমিও আমার সখাকে অভিশাপ মুক্ত করে দাও। হে নারায়ণ, আপনি তো জানেন যে অভিশাপ দেওয়া হয়েছে তা ফেরানো যায় না। তবে ভবিষ্যতে যখনই আপনার সখা সুদামা আপনার ধামে চাল নিয়ে আসবে, আর সেই চাল যখন আপনি খাবেন, তখন আপনার সখার সেই অভিশাপ খণ্ডন হবে প্রভু। তাই সখা, এখন শুধু আমি অপেক্ষা করে আছি যে তুমি কবে দ্বারকায় আসবে, আর আমি তোমার দেওয়া ওই চাল গ্রহণ করব, যাতে ওই অভিশাপ আর তোমার এই দারিদ্র্য সমাপ্ত হয়ে যায়। আরে মিত্র, এখনো এখানেই আছো, যাওনি? ওই তোমার ভক্তি দেখে নিজেকেই ভুলে গিয়েছিলাম। এবার আজ্ঞা চাইছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। चला सुदाई कृष्ण से मिलने, अब के मिलेंगे कृष्ण मुरारी, हर लेंगे हरि विपदा सारी। আমার সখা, আমার প্রভুর ধাম, পরম পুণ্যস্থান দ্বারকা। আমি আসছি সখা, তোমার সুদামা তোমাকে দর্শন করতে আসছে। আরে জয় শ্রীকৃষ্ণ বোন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ ভাই। জয় শ্রীকৃষ্ণ। আরে আরে মনে হচ্ছে যেন এই পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। সবাই সুখী, প্রত্যেকের মুখেই যেন কৃষ্ণের হাসি। সখা, এমন ধাম কেবল তোমারই হতে পারে।
বলছি ভাই, আপনি কি বলতে পারবেন কৃষ্ণকে কোথায় পাবো? কেন নয় ব্রাহ্মণদেব, এ তো দ্বারকা নগরী। এখানে না জানি কত কৃষ্ণ আছেন, কিন্তু আপনি কোন কৃষ্ণকে খুঁজছেন? আরে যে কোনো কৃষ্ণ হোক, ঠিক খুঁজে পেয়ে যাবে। ব্রাহ্মণদেব মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছেন। আগে তো ওনাকে ভোজন আর জল দাও। না না না, ভোজন আমি আমার সখা কৃষ্ণের গৃহে গিয়েই করব। আসলে কি হয়েছে, যতক্ষণ না আমি ওকে নিজের হাতে খাইয়ে দিই, ও তো স্বয়ং খেতেই চায় না। ওহো, আপনি ওই দুষ্টু কৃষ্ণের কথা বলছেন? হ্যাঁ, সে তো তার মাকে খুব বিরক্ত করে। মায়ের কোল থেকে তো সে নিচেই নামতে চায় না। না না, আপনি বুঝতে পারেননি। আমার কৃষ্ণ আমার সখা, আমার বয়সী। আমার থেকে হয়তো একটু ছোট। ও বড় হয়েছে, অনেক দিন হয়ে গেল। আরে আপনি ওই গোপাল কৃষ্ণের কথা বলছেন না তো? হ্যাঁ হ্যাঁ, অনেকে আমার কৃষ্ণকে গোপাল বলেও ডাকেন। আরে বন্ধু, এদিকে এসো। তুমি আসতে অনেক দেরি করে ফেললে। সে তো পরশুদিন মারা গেছে। আপনারা বুঝতে পারছেন না, ও তো মৃত্যুঞ্জয়। যম স্বয়ং তাকে ভয় পায়। ও তো সুখ দান করে, জগতের পালক, জীবনদাতা ও। আপনি আমাদের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কথা বলছেন না তো? এতক্ষণ ধরে তো আমি তার কথাই বলছি। আপনারা দ্বারকায় থাকা সত্ত্বেও আমার সখাকে যেন চিনতেই পারছেন না। ব্রাহ্মণদেব, এতে দোষ আমাদের নয়, দোষ আপনার। আরে দ্বারকাধীশকে মানুষ বন্ধু বলে, পিতা বলে, ভগবানও বলে, কিন্তু তাকে সখা এটা বলবার দুঃসাহস আজ পর্যন্ত কারুর হয়নি। তার কারণ আমার কৃষ্ণের তো একজনই সখা, সুদামা, আর সেটা আমি। আজ আমি প্রথমবার আমার সখার নগরীতে এসেছি। বাহ, ভিক্ষে করার জন্য খুব ভালো ফোন দিয়ে এটেছেন তো আপনি। আমি হঠাৎ তা করতে যাব কেন? আমি আমার কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। দেখো ভাই দেখো, না মাথায় পাগড়ি আছে, না পায়ে পাদুকা, আবার নিজেকে বাসুদেবের সখা বলছে। আপনারা আমাকে সাহায্য করুন বা না করুন, আমি কিন্তু আমার সখার গৃহ ঠিক খুঁজে নেব। জয় শ্রীকৃষ্ণ। আরে শুনুন না, শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা মশাই, আপনি কোন রাজ্যের রাজা সেটা তো বলে যান। প্রভু, কি হয়েছে প্রভু? আপনার সখা তো দ্বারকায় এসে গেছে, তাহলে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী, বাস্তবে এক ভক্তের পরীক্ষা তখনই শুরু হয় যখন সে মন্দিরের দ্বারে এসে পৌঁছয়। কারণ অনেকবার ভিড়ের কারণে সে ভিতরে প্রবেশ করতে পারে না। আপনি কি বলতে চাইছেন প্রভু? দেবী, আমি ভয় পাচ্ছি দ্বারকার মানুষের মনে আমার সখার প্রতি যে অবিশ্বাস, তাতে আমার সখার বিশ্বাস না ভেঙে যায়। যদি ব্যাপারটা এমনই হয় প্রভু, তাহলে আপনি স্বয়ং সুদামার সঙ্গে দেখা করছেন না কেন? দেবী, আমিও এটাই চাই, কিন্তু যদি আমি এমনটা করি তাহলে আমিও ওদের মতোই হয়ে যাব, যাদের আমার সখার প্রতি অবিশ্বাস আছে। তাই সুদামাকে নিজের বিশ্বাসের এই লড়াই নিজেকেই লড়তে হবে। আমার সখার সঙ্গে আমি ততক্ষণ দেখা করতে পারবো না যতক্ষণ না সে আমায় সংবাদ দিচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এটা আমার দ্বারকাধীশের প্রাসাদ তো? হ্যাঁ হ্যাঁ, ওনারই মহল, কিন্তু তোমার ওনার সঙ্গে কি কাজ? এক মিত্র আরেক মিত্রের কাছে শুধু কাজ থাকলেই কি আসে? আমার সখার সাথে দেখা করতে এসেছি। সখা দ্বারকাধীশের? আর তুমি? আরে দ্বারপাল মশাই, শুনুন শুনুন,
দেখুন কে এসেছে, দ্বারকাধীশের সখা। যদি আপনার সঙ্গে এখনো দেখা না হয়ে থাকে, আসুন দেখা করুন। কে জানে পরে সুযোগ পান বা না পান। যদি আপনাদের আমার কথায় বিশ্বাস না হয় তাহলে দ্বারকাধীশকে গিয়ে বলুন যে তার মিত্র সুদামা এসেছে। শ্রীকৃষ্ণ স্বয়ং বুঝে যাবে। দেখুন ব্রাহ্মণদেব, এটা হলো দ্বারকা। দ্বারকাধীশের এখানে কোনো শত্রু নেই, সবাই ওনার মিত্র। সেই জন্য নিজ গৃহে যান আর এটা ভেবে আসুন যে আপনার মিত্রের সঙ্গে আপনার কি কাজ। এসব কি হচ্ছে? দ্বারকাধীশের দ্বারে দাঁড়িয়ে একজন ব্রাহ্মণকে উপহাস কি করে করছো তোমরা? ক্ষমা করবেন মহামন্ত্রী, এই ব্রাহ্মণদেব অদ্ভুত কথা বলছেন। হ্যাঁ মহামন্ত্রী মশাই, নিজেকেও দ্বারকাধীশের সখা বলছে। আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। আমার অনুরোধ আমার সখার কাছে পৌঁছে দিন। তাছাড়া আমার আর বিশেষ কিছুই চাই না। দ্বারপাল, আগে দ্বারকাধীশের আদেশ যে যে কেউ তার দ্বারে আসুক না কেন, তার ইচ্ছে যেন পূর্ণ হয়। এই ব্রাহ্মণের সংবাদ দ্বারকাধীশের কাছে পৌঁছে দাও। আর যদি উনি বলেন তাহলে ওনাকে সম্মানের সঙ্গে ভেতরে নিয়ে যাবে। যেমন আদেশ মহামন্ত্রী। প্রভু, কিছু গ্রহণ করুন। আপনি তো কাল রাত থেকেই কিছু গ্রহণ করেননি। দেবী, আমার সখা তো আসছেই, সে যা ভোজন আনবে আমি তাই গ্রহণ করব। সখা রানা ভোজন? আমি কিছু বুঝতে পারছি না প্রভু। দ্বারকাধীশের জয় হোক। বলো দ্বারপাল, কি সংবাদ এনেছো? মহারাজ, রাজদ্বারে এক দরিদ্র ব্রাহ্মণ এসেছে। না তার মাথায় আছে পাগড়ি, না পায়ে পাদুকা, আর তার পরিধানের ধুতিও ছেঁড়া। অনেকটা ওই উন্মাদের মতন মনে হচ্ছে মহারাজ। উন্মাদ? তুমি কি করে জানলে যে সে উন্মাদ? তুমি বৈদ্য কবে থেকে হলে? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু উনি কথা বলছেন ওইভাবেই। আপনার সঙ্গে সাক্ষাতের আজ্ঞা চাইছেন। দ্বারপাল, ঋষি আর ব্রাহ্মণের আমার সঙ্গে সাক্ষাতের জন্য আজ্ঞার কবে থেকে প্রয়োজন পড়ল? না, সে কথা নয় মহারাজ। কথাটা হলো যে ওই দরিদ্র বিক্ষিপ্ত ব্রাহ্মণ বলছেন যে উনি। দ্বারপাল, স্পষ্ট করে বলো, ওই ব্রাহ্মণ কি বলছেন? মহারাজ, উনি বলছেন যে উনি আপনার মিত্র। আমার মিত্র? কি নাম বলেছে ওনার? উনি ওনার নাম সুদামা বলেছেন মহারাজ। সুদামা? দেবী, আমার সখা এসে গেছে। আমার বাল্যকালের সখা এসে গেছে। সুদামা এসে গেছে। প্রভু, আপনার পাদুকা তো পরে নিন। প্রথমবার প্রভুকে কারোর সঙ্গে দেখা করার জন্য এইভাবে উতলা হতে দেখছি আমি। এত সময় হয়ে গেল, ওই সৈন্য এখনো ফিরে এলেন না আমার সখার সংবাদ নিয়ে। কিছু লোকের তো কোনো কাজকর্ম থাকেই না, শুধু অন্য লোকের দোষ খোঁজাটাই তার কাজ হয়। द्वारका के सब लोग चकित से देख रहे हैं आशिकत से। आगे आगे जाए सुदामा, पीछे पीछे उनके कान्हा। मन है व्याकुल, तन है घायल, हो गए क्यों कर इतने आकुल। अपनी सुध बुध बिसराए, अपनी सुध बुध बिसराए। ऐसा क्यों है समझ न आए। নিজের সখাকে ছেড়ে চলে যাচ্ছ? কি এমন ভুল করেছি আমি যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আমার দ্বারকায় এসে আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ? আমি ভয় পেয়েছিলাম সখা, আমি ভয় পাচ্ছিলাম এটা ভেবে যদি তুমি আমায় চিনতে না পারো। আমি তোমায় চিনতে পারবো না? আমার সখাকে?
যার গুণগান আমি দিবারাত্রি করি, যার স্মৃতিকে আমি আমার হৃদয়ে মুক্তোর মতো আগলে রেখেছি, আমি তাকে কিভাবে ভুলতে পারি? দোষ আমারই। আমি তোমার সমৃদ্ধিকে আমার দারিদ্র্যের চোখ দিয়ে দেখছিলাম। এই জন্য তোমার মিত্রতা থেকে দূরে চলে গেছি সখা। সখা, মিত্রতা তো মনকে জোড়া লাগায়। আমি এই সমস্ত বৈভব, সব সম্পদ যদি হারিয়ে ফেলি, তাহলেও তোমার মতো সখাকে পাবো না। আর তুমি আমাকে নিজে থেকেই পর করে দিলে। সখা, আমাকে ক্ষমা করে দাও। না সখা, আমি তোমাকে তখনই ক্ষমা করব যখন তুমি তোমার সখাকে আলিঙ্গন করবে আর মন থেকে আমার নাম ধরে ডাকবে। আবার কি হলো সখা? কোন দ্বিধায় আছো তুমি? আমার এই ধুলো মাখা বস্ত্রের জন্য তুমি নোংরা হয়ে যাবে মিত্র। এক সখার শরীরে লেগে থাকা ধুলো চন্দনের সমান হয়। এসো না সখা, তোমার এই মিত্রতার তিলক আমাকেও পরিয়ে দাও। कान्हा ने आगे बढ़ के उनको गले लगाया, अपने समीप उनको फिर प्रेम से बिठाया। निज भाग्य पे सुदामा विश्वास न कर पाए, श्री कृष्ण अपने महल से दौड़ दौड़ आए। सुन के ये द्वारपाल से मिलने सुदामा आए, श्री कृष्ण अपने महल से दौड़ दौड़ आए। সখা, তোমার দর্শন পেয়ে মনে হচ্ছে যেন আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার উদ্দেশ্য তো সবে শুরু হয়েছে। আমি ঠিক বুঝলাম না সখা। সবে তো তুমি দ্বারকায় এসেছো, আস্তে আস্তে সব বুঝে যাবে। অক্রুর মশাই। আজ্ঞে মহারাজ। আমার সখাকে প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য পালকির ব্যবস্থা করুন। যথাজ্ঞা মহারাজ। সখা, এতটা রাস্তা যখন আমি পায়ে হেঁটে আসতে পেরেছি, তখন পালকির কি প্রয়োজন? এখন তুমি দ্বারকায় আছো, তাই যেমনটা আমি বলবো তেমনটাই করতে হবে। সখা, তুমি গুরুকুলের কথা মনে করিয়ে দিলে। বাল্যকালেও এমনই জেদি ছিলে। আর এইটুকু জেদ করার অধিকার তো আমার আছেই। पलक पालकी बैठ सुदामा, कांधे उठाए जिसको कान्हा। पलक पालकी बैठ सुदामा,
পালকি দেখেছিলাম, কিন্তু প্রথমবার বসছি। সখা, তুমি পালকি তুলছো, এটা আমার ভালো লাগছে না। পালকি নামাও সখা। কেন সখা? বাল্যকালে তুমিও তো আমার পালকি বয়েছ। বলো, সবাই বলো। জয় নন্দলাল, বলো। আর আজ যখন আমার সখার পালকি বওয়ার আনন্দ হচ্ছে, তুমি সেটাও ছিনিয়ে নিতে চাইছো? এই আবার কোন ব্রাহ্মণ দেব যার পালকি স্বয়ং দ্বারকাধীশ ধরে নিয়ে যাচ্ছেন? অবশ্যই কোনো বড় পুণ্যের কাজ করেছেন উনি। এ তো দেখছি সেই ব্রাহ্মণ দেব। এর মানে হলো আমরা বড় ভুল করে ফেলেছি। আমাদের ক্ষমা করে দিন ব্রাহ্মণ দেব, আমরা বড় ভুল করে ফেলেছি। এসো সখা। দেবী, তুমি সর্বদাই জানতে চাইতে যে আমি প্রতিদিন কার অপেক্ষা করি। এই হলো সে, আমার পরম মিত্র, আমার সখা সুদামা। স্বাগত আপনাকে।